হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আপনাদের সাথে যারা নতুন করে স্পেনে এসছেন বা আসবেন চিন্তা করছেন বা যারা অলরেডি চলে এসছেন তাদের জন্য, কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা খুব ইম্পর্টেন্ট নতুনদের জন্য। কারণ যারা স্পেনে আসার পর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা অনেকের বিভিন্ন সমস্যার কারণে, ব্যাংকে চার্জ বেশি থাকার কারণে বা অনেকে জানেন না সেই বিষয়ের কারণে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট বা একটা কার্ড আমি কিভাবে খুলতে পারি, যে একটা কার্ডের যে কতটা এখানে প্রয়োজন বা একটা ব্যাংক অ্যাকাউন্ট বা মানি ট্রান্সফার করার জন্য আপনার টুকটাক ব্যাংকের লেনদেন করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বা একটা ব্যাংক কার্ডের যে কতটা এখানে প্রয়োজন, যারা এখানে আসে তারা সবাই বুঝতে পারে আর কি। তো আজকে আমি গত রিলসতে আমি বলেছিলাম যে নতুন করে আমার একটা ভিডিও আসবে, সেটা যারা নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট বা একটা ব্যাংক কার্ড কীভাবে নেবেন বা কীভাবে তৈরি করতে পারেন সেটার উপর সম্পূর্ণ একটি টিউটোরিয়াল ভিডিও আসবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নিকেলসের আপনি একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন, শুধুমাত্র আপনার পাসপোর্ট দিয়ে, অন্য কোনো ডকুমেন্টস আপনার এখানে দরকার নাই। এবং শুধুমাত্র 5 মিনিট আপনি সময় দিলে সেই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে আপনার এখানে তৈরি হয়ে যাবে। এবং এর পরের প্রসেসগুলো কি সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এত বেশি ইন্ট্রো বাদ দিয়ে চলুন মেন ভিডিওতে যাই। শুরুতে আমরা চলে যাবো গুগলে গিয়ে জাস্ট সিম্পলি টাইপ করবো নিকেল লেখা আসার পর আমরা চলে যাব এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই যে নিকেল.ইউ লেখা, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখানে যেহেতু পেজটা স্প্যানিশে থাকবে, আপনারা যে কোনো ভাষা চাইলে ট্রান্সলেট করে নিতে পারেন, বাংলা চাইলে বাংলা, ইংলিশে চাইলে ইংলিশে। তো এখানে যেমন লেখা আছে ওপেন অ্যাকাউন্ট ইন 5 মিনিটস, তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি কোন দেশে থাকেন সেটা জানতে চাচ্ছে, অবশ্যই আপনি স্পেনে থাকেন স্পেনটা দিবেন, বা এখানে আপনি না বুঝতে পারলে এখানে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করার পরে আপনি দেখা যায় হুইচ কান্ট্রি ডু ইউ লিভ ইন, স্পেন, ওকে ফলোইং। এটা করার পর এখানে কি সামনে আগানোর আগে আপনার কি ডকুমেন্টসগুলো রেডি থাকতে বলছে সেটা চাচ্ছে। সেটা আপনার একটা ভ্যালিড আইডি রেডি থাকতে হবে, আপনার একটা ফোন নাম্বার এবং আপনার ক্যামেরা থাকতে হবে, যেটাতে কিনা আপনার ফেসটাকে স্ক্যান করবে। আর এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে, কোনো প্রকার প্রফেশনাল অ্যাকাউন্ট হিসেবে আপনি এটা ইউজ করতে পারবেন না। তো যাই হোক, ওপেন অ্যাকাউন্ট ইন 5 মিনিটস এটাতে সেটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখন শুরুতেই আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে, তো দিয়ে দিব ইমেল অ্যাড্রেসটা। তো এখানে আপনার আইডি ডকুমেন্টস যেটা আছে, আইডেন্টি ভেরিফিকেশন যেটা আছে সেটা করতে বলছে নেক্সট স্টেপে। তো সিলেক্ট ডকুমেন্টস, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন দেশে থাকেন সেটা জানতে যাচ্ছে, তো সেখানে আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। এখানে দেখুন বাংলাদেশ লেখা চলে আসছে। আর তারপর আপনি পাসপোর্ট সিলেক্ট করবেন। পাসপোর্টের জন্য একটা ফটো নিতে হবে, তো টেকে ফটোতে ক্লিক করি। টেকে ফটো নিচে আছে, পাসপোর্টটা একদম ক্লিয়ার হতে হবে, কোনো প্রকার ঘোলা বা অর্ধ পাসপোর্ট আসলে সেটা গ্রহণযোগ্য না। তো পাসপোর্ট টেকে ফটো এখানে ক্লিক করি। তো আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা ইনক্রিজ বাটন আছে সেখানে একটা ক্লিক করব। তো আমার এখানে পাসপোর্ট ভেরিফিকেশনটা শেষ। পাসপোর্ট ভেরিফিকেশনটা শেষ করার পর এখন আমার ফেস রিকগনিশন যে স্টেপটা আছে সেটা করতে বলছে। তো সেটার জন্য আমার একটা ভিডিও রেকর্ড করতে হবে ফেসের। তো সেই স্টেপটা কমপ্লিট করে আসি। তো স্টার্ট রেকর্ডিং এখানে লেখা আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। এখানে ক্যামেরার যে অ্যাক্সেসটা চাচ্ছে সেটা দিয়ে দিবেন। আপনাদের সকল প্রকার ডকুমেন্টস এবং ফেস রিকগনিশন শেষ হওয়ার পরে আপনাদের কিছু বেসিক কোশ্চেন আস্ক করবে। তো তার মধ্যে প্রথমে আছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস যেটা জানতে চাচ্ছে। আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করবেন। আমি যেহেতু সিঙ্গেল তার জন্য সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি কি বাসা ভাড়া নিয়ে থাকেন না পুরো বাসাটা আপনার, আপনি যেটা আছে সেটা দেবেন। আমি যেহেতু বাসা ভাড়াতে থাকি তাহলে সেহেতু আমরা টেনেন্টের যেটা আছে সেটাতে ক্লিক করে দিব। তো এই জায়গাটাতে আপনাদের বাসার যে অ্যাড্রেসটা আছে, বাসার অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে বলতেছে। তো আপনি বর্তমানে যে বাসাটা থাকেন সেই বাসার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার যখন বাসার অ্যাড্রেসটা কমপ্লিটলি বসানো হয়ে যাবে তখন ফলোইং এ ক্লিক করবেন। ফলোইং এ ক্লিক করার পর এখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি কোন কান্ট্রিতে ট্যাক্স পে করেন। আপনি এখানে স্পেন আছে, স্পেনই দেবেন, আপনার এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। স্পেন দিয়ে ফলোইং এ ক্লিক করবেন। ফলোইং এ দেওয়ার পর তারপর এখানে আবার দেখাচ্ছে যে আপনি কোন কান্ট্রিতে ট্যাক্স পে করেন এবং অ্যাড্রেস যেটা আপনি যে অ্যাড্রেসটা আছে, আপনার যে অ্যাড্রেসে থাকেন আপনি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আর কি। তারপর এখানে আরেকটা জিনিস সার্চ করছে, সেটা আপনি ইউএস এর সিটিজেন কিনা বা ইউএস এর কার্ড হোল্ডার কিনা বা ভাই বোন কিনা, সেটা আপনারা সবসময় নো সিলেক্ট করবেন। যদি কেউ ইউএস হন, ব্যতিক্রম হন, তাহলে সেক্ষেত্রে ইউএস সিলেক্ট করতে পারেন। তবে আমি এখানে নো, তার জন্য নোই সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে কি ডিটেলস কি যা আছে আপনি এগুলো পড়তে পারেন, না পড়লেও নাই। আপনি ডিটেলস কনফার্ম হওয়ার এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এই যে টিক বক্স যেটা আছে সেখানে টিক বক্সে ক্লিক করবেন। তো টিক বক্সে ক্লিক করার পর তারপর আপনার ফলোইং এ ক্লিক করবেন। এই স্টেপে আপনাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি আপনার মেইন অ্যাকাউন্ট হবে না আপনার সেকেন্ডারি অ্যাকাউন্ট হবে। যেহেতু এটা আপনার নতুন কার্ড, আপনি মেইন অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এগুলা যে একটা সিলেক্ট করলেই হয়। তো মেইন অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ফলোইং এ ক্লিক করবেন।
তারপর হচ্ছে এটা আপনার কী কাজে ইউজ হবে। তো আপনি নর্মালি যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে বাই অনলাইন সিলেক্ট করে ফলোয়িংয়ে দিয়ে দিলাম, যেহেতু আমার জিনিসপত্র কেনার জন্য, তার জন্য ফলোয়িংয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার কিছু পেশাগত কোশ্চেন জিজ্ঞাসা করবে যে আপনার পেশা, আপনি হচ্ছে কী কাজ করেন সেগুলো। তো এখান থেকে আপনি প্রফেশনাল যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আমি একজন ওয়ার্কার সিলেক্ট করলাম। ওয়ার্কারের পরে এখানে প্রফেশনটা আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারও দিতে পারেন, আপনার যেটা খুশি এখান থেকে দিতে পারেন, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। আপনার অ্যাক্টিভিটির জায়গায় আপনি যে কোনো একটা কিছু এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এগ্রিকালচার দিয়ে দিলাম। আর এরপরে যে পোস্টটা আছে, পোস্টটা আপনাদের দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। তো পোস্টের ঘরটা আমি খালি রেখে এখানে হচ্ছে তারপরে যে ফলোয়িং যে বাটনটা আছে সেটা ক্লিক করলাম। সেটাতে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে জানতে চাচ্ছে আপনার মান্থলি ইনকাম লেভেলটা কত। সেটা একদম বেসিক যেটা আছে 500 থেকে 1000, আপনি এটাও সিলেক্ট করতে পারেন, বা ফর্ম 500 এটাও সিলেক্ট করতে পারেন। তো আমি বিটুইন 500 থেকে 1000 এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার যে টোটাল প্রপার্টি যেটা আছে, টোটাল অ্যাসেট সম্পদ কত আছে সেটা সিলেক্ট করতে বলছে। আপনি সবার ফার্স্টে যেটা আছে 20,000 ইউরো সেটা সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ফলোয়িংয়ে ক্লিক করবেন। ফলোয়িংয়ে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার নামের যে ডিটেলসগুলো আছে সেগুলো হচ্ছে আবার চেক করতে হবে। আপনার যেরকম নাম দেওয়া আছে মিস্টার, তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম যেটা আছে সেগুলো চেক করে তারপর হচ্ছে আপনি আবার ফলোয়িং বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে আপনার হচ্ছে ডেট অফ বার্থ প্লেস, ন্যাশনালিটি, এগুলো হচ্ছে আবার একটু চেক করতে হবে নতুন করে। এগুলো হচ্ছে আপনার যদি মিসিং থাকে সেগুলো হচ্ছে আপনি নিজে হাতে আবার ম্যানুয়ালি বসিয়ে দিবেন, প্রত্যেকটা জায়গায় যেন ঠিকঠাকভাবে থাকে, প্রত্যেকটা ডিটেলস যেন ঠিকঠাকভাবে থাকে। ডিটেলসগুলো ঠিকঠাকভাবে থাকার পরে তারপর হচ্ছে আপনারা আবার এখানে আপনার কি বলে এখানে সিটি অফ বার্থ যেটা আছে সেটা আসতেও পারে, নাও আসতে পারে। আপনার পাসপোর্ট যদি স্ক্যান না করতে পারে, তো সব কিছু ঠিকঠাক থাকলে তারপর হচ্ছে আপনার ফলোয়িং বাটনে ক্লিক করে দিবেন। ফলোয়িং বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে তারপর হচ্ছে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর নিচে এসে জাস্ট আপনাদের অন্য কোনো কিছুতে ক্লিক করতে হবে না, আপনারা শুধু হচ্ছে আই হ্যাভ রিড দ্য সেভ দিস ডকুমেন্টস, এই যে লেখাটা সবার নিচে যে টিক বক্সটা আছে সেই টিক বক্সে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা এখানে সাইন মাই কন্ট্রাক্ট যে বক্সটা আছে সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাদের এই স্টেজে এসে আপনাদের ফোন নাম্বার যেটা আছে সেটা ভেরিফাইড করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে সেটা ভেরিফাইড করে নেবেন। এই স্টেপে এসে আপনাদের মোটামুটি সমস্ত ধরনের অনলাইনে যতটুকু প্রসেসিং আছে সেটুকু পুরোপুরি প্রায় শেষ। এখন হচ্ছে আপনাদের শুধু হচ্ছে আপনাদের কার্ডটা কোথা থেকে সংগ্রহ করবেন সেই জায়গাটা হচ্ছে খুঁজে বের করতে হবে। তার জন্য নিচে ফাইন্ড নিকেল পয়েন্ট যেটা আছে সেখানে হচ্ছে আপনারা ক্লিক করে তারপর হচ্ছে এখানে আপনার লোকেশন অনুযায়ী আপনারা যে হচ্ছে এখানে যে নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে আপনি পোস্ট কোড দিলেই হচ্ছে আপনি এখানে খুঁজে বের করতে পারবেন যে আপনার আশেপাশে কোথায় হচ্ছে নিকেল কার্ড আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এটা যে লুক ফর যে বাটনটা আছে সেখানে ক্লিক করে আপনি এটা কালেক্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে হচ্ছে একদম খুবই 5 মিনিট বা 7 মিনিটের ভিতরে আপনি হচ্ছে টোটাল অ্যাকাউন্টটা ওপেন করে দিতে পারবেন। এখানে তেমন কোনো কিছুই না, শুধুমাত্র আপনার একটা পাসপোর্টের স্ক্যান কপি খুব ভালোভাবে যেটা দেখা যায় সেভাবে একটা স্ক্যান কপি করে রাখবেন, যেটা কিনা আপনার আপলোডের সময় সুবিধা হবে। তো এরপরে হচ্ছে আপনাদেরকে যে প্রসেসটা শেষ করলাম, এরপরে হচ্ছে আপনারা ম্যাপ দেখে যে পয়েন্ট থেকে হচ্ছে আপনি নিকেলের কার্ডটা সংগ্রহ করতে পারবেন সেরকম একটা ম্যাপ দেখে আপনার কাছাকাছি যে নিকেল পয়েন্ট আছে চেষ্টা করবেন সেটা যেন এশিয়ান দোকানগুলো হয়, বা বাংলাদেশ, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি। সেখানে গিয়ে হচ্ছে আপনি স্প্যানিশ না পারলেও আপনি হিন্দিতে বা বাংলায় অথবা উর্দুতে কথা বলে হচ্ছে আপনি এটাকে কার্ডটাকে সংগ্রহ করতে পারবেন। তো এই কার্ডটাকে আনার পরে হচ্ছে আপনি নিকেলের যে অ্যাপটা আছে সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে সেই কার্ডটাকে এনে তারপর হচ্ছে এটাকে হচ্ছে আপনি অ্যাক্টিভেট করে সেখানে যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে জানে না তারা হচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর হচ্ছে এই ধরনের যদি কন্টেন্ট আরও দেখতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।